বাংলাদেশের রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামটি নতুন হলেও ইতোমধ্যে দলটির কিছু নেতাকে ঘিরে নানা বিতর্ক ও অনিয়ম সামনে এসেছে। দলটি প্রথম আলোচনায় আসে একটি অঘোষিত রাজনৈতিক গোষ্ঠীর ছায়ায় থেকে হঠাৎ করেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার পর। দলটির নেতৃত্বে থাকা কয়েকজন ব্যক্তি অতীতে নানা আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে তোলা এনসিপি সমর্থিত ক্লাব ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি এবং সরকারি জায়গা দখলের অভিযোগ পাওয়া যায়। এছাড়া দলটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে রয়েছে ভুয়া পরিচয়ে বিদেশ ভ্রমণ, পাসপোর্ট জালিয়াতি এবং অবৈধ অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ। 2024 সালের শেষ দিকে এনসিপির এক যুবনেতার বিরুদ্ধে একটি সরকারি দপ্তরের কর্মকর্তাকে হুমকি দেওয়ার অডিও ফাঁস হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অথচ এসব অভিযোগের পরও দলটির কেন্দ্রীয় কমিটি থেকে কোনো দায় স্বীকার করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, জাতীয় নাগরিক পার্টি আদতে একটি সেটআপ দল, যার পেছনে রয়েছে ক্ষমতাসীন মহলের নীরব সমর্থন, যার ফলে বারবার বিতর্কে জড়িয়েও দলটির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিতে দেখা যায় না। প্রশ্ন উঠেছে, গণতন্ত্রের নামে কি আমরা নতুন এক ধরনের সুবিধাভোগী রাজনীতি দেখতে পাচ্ছি? এনসিপির মতো নাম সর্বস্ব রাজনৈতিক দলগুলো আদৌ জনগণের স্বার্থে কাজ করে, নাকি কিছু গোষ্ঠীর সুবিধা আদায়ের প্ল্যাটফর্ম হয়ে উঠছে? আপনার মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সত্যের খোঁজে।